আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। তেলটা আপনারা কম বেশিও করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, মানে ছোট যে 4 চামচ, আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়োটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে কালারটা খুবই ভালো আসবে। লবণ হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি কেটে রাখা দুটো আলু দিয়ে দিচ্ছি, আর আলুগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আপনারা যদি রেসিপিটার মধ্যে আলু পছন্দ না করেন তাহলে আপনারা আলু নাও দিতে পারেন, তবে আলু দিয়ে যদি রেসিপিটা বানানো হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আলুর টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে আলুর টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল। এখন ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। সমস্ত আলুর টুকরোগুলো তুলে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কুচনো পেঁয়াজটাকে ভালো করে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন কুচনো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, যাতে কুচনো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিটের মতন কুচনো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন হালকা লাল কালার চলে এসেছে, আর কুচনো পেঁয়াজগুলো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও কুচনো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর কড়াইয়ের মধ্যে এই সময় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার মশলাগুলোকে কড়াইয়ের এক সাইড করে নিতে হবে, মানে কুচনো পেঁয়াজ আদা রসুন বাটা সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে মশলাটা ভেজে নিয়েছিলাম, সেইগুলোকে এক সাইডে করে নিলাম। এবার কড়াইয়ের ফাঁকা দিকটাই দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতন চিকেন। এখানে আমি চিকেনগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই 300 গ্রাম চিকেনটা আমি কড়াইয়ের এক সাইডে দিয়ে দিলাম। চিকেনগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায়। আমি এখানে রেসিপিটা আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুধুমাত্র চিকেন দিয়েও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তবে একটু আলু দিলে রান্নাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। চিকেনগুলোকে প্রথমে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 5 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে, যাতে চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায়। এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো লাগবে। প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এখানে আমি 4 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে রান্নার মধ্যে অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চিনি ও লবণটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর চিকেনের টুকরোগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর এই রান্নাটির মধ্যে গরম মশলার গুঁড়ো ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। এখানে গরম মশলা ছাড়াই রান্নাটা রেডি করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলাগুলো চিকেনের সঙ্গে আরও একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মানে চিকেনের টুকরোগুলো তার সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার ফ্লেমটা অফ করে দেওয়ার পরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ প্রথমে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে বাকি রেসিপিটা কমপ্লিট করতে হবে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, আর এইভাবে ভালো করে ছড়িয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এই সময় একটা মিক্সির জার নিয়ে নেব, আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচের মতন পোস্ত। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তারপর খুব ভালো করে পোস্তগুলোকে বেটে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বাটতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, তাই
এই সময় আর কাঁচা লঙ্কাটা দিলাম না। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে এই সময় কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিতে পারেন। পোস্তগুলোকে খুব ভালো করে বেটে নিয়েছিলাম। পোস্ত বাটাটা একেবারেই রেডি। এইভাবে কিন্তু মসৃণ করে পোস্তটা বেটে নিতে হবে। এখন পোস্ত বাটাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। প্রথমে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি যে চিকেনগুলো মশলার সঙ্গে রান্না করে রেখেছিলাম সেই সমস্ত চিকেনটা টিফিন বক্সের মধ্যেই দিয়ে দিতে হবে। সমস্ত চিকেনটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার আমি পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি। পুরো পোস্ত বাটাটা দেওয়ার পরেও মিক্সির জারের মধ্যে কিন্তু অনেকটাই পোস্ত বাটা থেকে যায়, তাই আমি মিক্সির জারের মধ্যে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। আর এই মিক্সির জার ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর কাঁচা লঙ্কা দুটোকে এইভাবে হাফ করে ছুরির সাহায্যে কেটে দিয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করেও দিতে পারেন, আর না হলে এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে হাফ করে কেটেও দিতে পারেন। এতে দেখতেও ভালো লাগবে, রান্নাটা খেতেও ভালো লাগবে। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে দিতে হবে। ঢাকনাটি খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায়। এক সাইডে টিফিন বক্সটি রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন জলটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে তখন টিফিন বক্সটা এইভাবে কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটি রাখার সময় একটা দিক খেয়াল রাখতে হবে যাতে ঢাকনাটা জলের নিচে ডুবে না যায়। এরকম করেই রাখতে হবে। যদি ডুবে যায় তাহলে রান্নার মধ্যে জল ঢুকে যেতে পারে। এখন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিলাম। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 20 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পোস্ত দিয়ে মাংসের ভাপা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, গরম ভাত বা রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো লাগবে। প্রায় 20 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে দিলাম আর ঢাকনাটা খুলে নিলাম। এবার টিফিন বক্সটিকে বাইরে বের করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে। প্রায় 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিলাম। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় একটু চেক করে নিতে হবে আলুর টুকরো বা মাংসের টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি আপনাদের মনে হয় সেদ্ধ ঠিকঠাকভাবে হয়নি তাহলে আপনারা অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে পারেন। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন একটা সার্ভিং বোলের মধ্যে দারুণ স্বাদের রেসিপিটা সার্ভ করে নিয়েছি। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।